আমার ভাগ্য বড় আজব জাদুকর, ও আমার ভাগ্য বড় আজব জাদুকর। ও সে এক পলকেই শূন্য করে, এক পলকে শূন্য করে দিল সাদের ঘর। বড় নিঠুর জাদুকর, আমার ভাগ্য বড় আজব জাদুকর, ও আমার ভাগ্য বড় আজব জাদুকর। আমি তিলে তিলে গড়েছিলাম, তিলে তিলে গড়েছিলাম সাজানো বাগান। মমতারি ফুল ফুটিয়ে গাইতো পাখি গান। ও সেই সুখ পাখি আছে গেল ছেড়ে, সুখ পাখি আছে গেল ছেড়ে বুকেরই পিঞ্জর। বড় নিঠুর জাদুকর, আমার ভাগ্য বড় আজব জাদুকর, ও আমার ভাগ্য বড় আজব জাদুকর। সবাইকে আসসালামু আলাইকুম। আমি এক ভাইকে দেখছি এখানে কিছু উনি ভ্যান গাড়িতে সুতা এবং আরও কি কি বিক্রি করতেছে। তো ভাইয়ের সাথে একটু কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এই যে বিক্রি করতেছেন ভ্যান গাড়িতে জি, আছে, এটা কি কি বিক্রি করেন আপনি? এই সুতা আরও চকের হরেক মাল, কেচি, নেল কাটার আরও অনেক কিছু আছে সামগ্রিক জিনিস এখানে আছে। কেমন আছে মোটামুটি, আপনাদের দয় মোটামুটি চলে আর কি, বেচা কিনা একদম খারাপও না, আবার আর যে ভালো তাও না। এটা কি সকাল থেকে? জি, আমি এটা সকাল থেকে করি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করি। এর পাশাপাশি কিছু করেন নাকি? জি, এর পাশাপাশি আমি মোটামুটি কিছু গান গাওয়ার চেষ্টা করি। এটা নিজে একা একাই গাই, কেউ যদি বলে তারে শোনাই কিছু সময়। আপনি একজন সঙ্গীত প্রিয় মানুষ, আমি তো একজন সঙ্গীত প্রিয় মানুষ। জি, আমি একজন সঙ্গীত প্রিয় মানুষ। জায়গায় তো ভালো হলো তো। আপনি কি কি গান পারেন? কার গান, কোন কোন শিল্পীর গান গান গাইতে পারেন? আমি মনির খান, এন্ড্রু কিশোর, এদের মতো কিছু শিল্পী, আসিফ, এদের মতো কিছু শিল্পীর গান আমি গাইতে পারি। তা আপনি তো গানে ঢুকতে পারেন, তা আপনি আসলে ওরকম সফলতা আসে নাই, ওরকম ভালো কোনো ভাইয়ের সাথে পরিচয় হয় নাই। যদি আপনাদের মাধ্যমে আমি ওরকম জায়গায় পৌঁছাতে পারি তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। তা আপনি একটা গান শোনান তো, কোন শিল্পীর গানটা ভালো গাইতে পারেন আপনি সেই গানটা? এমনি কি স্টেজে কোনো জায়গায় গান করছেন কোনো সময়? হ্যাঁ, আমাদের গ্রামে এমনি, আমার বাড়ি মানিকগঞ্জ জেলা দৌলতপুর থানা। আমি আমাদের ওই গ্রামে কিছু ছোটোখাটো কোনো অনুষ্ঠান হইলে দেখা যায় স্টেজে গান করি। আমাদের গ্রামের কিছু বড় ভাইয়েরা বলে যে তুই একটা গান গা, হ্যাঁ ওই হিসাবে আমি একটা গান করি। যে কোনো সময় যে কোনোভাবে গান করি, মানুষ ভালোই কয়। এখন ওরকমভাবে আমার কোনো মোবাইলও নাই যে গান গেয়ে ভিডিও ছাড়বো। আচ্ছা, আপনি একটা গান করেন দেখি, আমাদের দর্শক ভাইরা আছে। এখন অন্য আরেকটা শিল্পী, তাইলে আমি একটা মনির খানের একটা গান আপনাদের গিয়ে শোনাই। আগে তো এন্ড্রু কিশোর দা আমাদের মাঝে নাই, ওনার গান গাইছেন। জি, এটা কত আগের থেকে শিখছেন আপনি এই গানটা? আমি অনেক আগের থেকে এই গানটা জানি। আপনার কি কোনো গুরু আছে নাকি, কার কাছে শিখছেন? না, এমনি গান দেখে এবং কি মোবাইলে শুনে শুনে আমি যতটুকু পারি। ভাড়া কইরা আনবি মানুষ কান্দিতে মোর লাশের পাশে, চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে। ভাড়া কইরা আনবি মানুষ কান্দিতে মোর লাশের পাশে, চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে। সে যদি পাইরে খবর কেমনে দিবি লাশের কবর, সে যদি পাইরে খবর কেমনে দিবি লাশের কবর। আমারে জাগিতেই হবে যদি গোতার নয়নে ভাসে, চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে। ভাড়া কইরা আনবি মানুষ কান্দিতে মোর লাশের পাশে, চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে।
অনেক চমৎকার গান গাইছেন। ভাই আমার একটু সুযোগ করা। হ্যাঁ, তা আপনাকে চেষ্টা যদি করেন। কেউ নিতে চায়, জি এই ভিডিওটার মাধ্যমে যদি কেউ আপনাকে নিতে চায়, দর্শক ভাইদের কিভাবে নিবে, আপনার যোগাযোগ করবে কিভাবে, যদি কন্টাক্ট নাম্বার? আমি আমার কোথায় থাকেন? আমার ঢাকায় বাসা হলে রায়ের বাজার। আমি রায়ের বাজার সচিব গলিতে থাকি। কর্নেল সাহেবের বাড়িতে 8 নম্বর রুম আমার। আমি সুতা বিক্রি করি। ওখানে আমরা 3 ভাই থাকি, আমার দুলাভাই এবং আমার ছোট ভাই আর আমি 3 জন মিলে ওখানে থাকি। এখন আপনার ফোন নাম্বারটা একটু বলেন। আমার ফোন নাম্বারটা হচ্ছে 01781452769। এটা আমার সবসময় কাছে থাকে। এই নাম্বারে আমার যদি গান ভালো লেগে থাকে আপনাদের সবার, আমার সাথে যদি কেউ যোগাযোগ করতে চান, তাহলে আপনারা দয়া করে আমার এই নাম্বারে ফোন দিলে আমাকে পাবেন। আচ্ছা, আপনার, আমি যেহেতু সঙ্গীত প্রিয় মানুষ, ঠিক আছে, জি আমি আপনাকে 500 টাকা দিলাম, আপনি কিছু কিনে নিয়ে খাইবেন, ঠিক আছে, নেন। আপনাকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যেহেতু এবং আপনি মানবিক কাজ করে, আপনার গান শুনে আমি মুগ্ধ হয়ে গেছি। জি ভাই, আমার জন্য দোয়া করবেন। এবং এই গাজী রাসেল ফেসবুক পেজ, আপনার দেশের বাড়ি কোথায়? মানিকগঞ্জ জেলা দৌলতপুর থানা। তা ওই এলাকার মানুষ যাতে এই ভিডিওটা বেশি করে উপলক্ষে কিছু বলে, যে গাজী রাসেল ফেসবুক পেজ। গাজী রাসেল ফেসবুক পেজ থেকে আমার এই গানটা ছাড়লাম। আমার মানিকগঞ্জবাসী ভাইদের সবার প্রতি অনুরোধ করে জানাচ্ছি, এবং কি আমার দৌলতপুরবাসী সবাইকে অনুরোধ করে জানাচ্ছি, আপনাদের সামনে যদি আমার এই গানটা যায়, দয়া করে আপনারা শেয়ার করবেন এবং কি লাইক করবেন, ফলো বেশি করে। বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, ফলো করবেন। যেহেতু মানিকগঞ্জের বাড়ি আপনার। আমার বাড়ি মানিকগঞ্জ। আপনাদের একটা শেয়ার, একটা ফলো এবং একটা লাইকের মাধ্যমে আমি আপনাদের পরিচিত হতে পারি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো থাকেন, ঠিক আছে। জি সবাইকে আসসালামু আলাইকুম।